দেখো বন্ধুরা, যতই দিন যাচ্ছে ততই যেন ফুলগুলো আরও বেশি জল করছে। প্রায় দিনই উঠি ছাদে আর দেখছি ফুলগুলো আরও বড় হচ্ছে আর কালারটা টকটকে হচ্ছে, আর যেন ফুলগুলো কথা বলছে। এত ভালো লাগে যে কি বলবো। আর এদিকে দেখো লেবু গাছটাতে প্রচুর ফুল ফুটেছে, জানি না ফল দেবে কি না, কিন্তু ফুল আর কি হয়েছে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে আর আমরাও ভালো আছি। মিন্টুজ ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন। তো তোমরা তো দেখলেই, এখন স্নান হয়ে গেছে, বাসি পাট সেরে স্নান সেরে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। এসে একবার করে এই ফুল দুটো না দেখলে মনটা ভালো লাগে না। তো আজকে রবিবার, ছেলে চলে গেছে ড্রয়িং ক্লাসে। আমি যেহেতু মাথায় শ্যাম্পু করেছি, এখন চুলটা খুলবো, রোদ্দুরে 5টা মিনিট দাঁড়াবো, জামা কাপড়গুলো মেলবো, মেলে তারপরে নিচে গিয়ে রান্নার জোগাড় করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কাচাকুচি আমি রবিবার হলে রাখি না, কিন্তু আজকে একদমই অল্প কয়েকটা আছে। স্যাটারডেতেই সমস্ত স্কুলের ড্রেসগুলো কেচে নিই, আর সানডেতে সেরকম একটা রাখি না, যেহেতু বড় স্কুলে দুদিন ধরে খেলা চলছিল। ওরই কয়েকটা গেঞ্জি জামা প্যান্ট আছে, আর আমার ওই যা না এটি বাসি থাকে। মাঝে মাঝে এখন শীতকাল তো বাড়িতে চুড়িদারও পরি, নাইটি যে সব সময় পরি তা নয়। একদমই অল্প কয়েকটা কেচে মাথাটাকে ঘষে নিয়েছি। ওগুলো মেলে চুলটাকে এখন একটু শুকিয়ে নেবো। মাথায় তো চুল একদমই নেই বললেই চলে, তবু যেটুকু আছে সেটুকু তো যত্ন করতেই হবে। যে দেখছো পুরো টাক পড়ে গেছে মাথার মধ্যে, কিন্তু এর জন্য কতজন কত রকম করতে বলে, কিন্তু আমার আর সময় হয় না। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, এসে চুল টুলগুলো আগে আঁচড়ে নিলাম। রোদ্দুরে দাঁড়িয়েছিলাম তো এসে যেন সব অন্ধকার অন্ধকার দেখছি। তো এই দেখো, এদিকে বসিয়ে দিলাম ভাত, এদিকে বসিয়ে দিলাম ডিম সেদ্ধ, আর এবারে কুটবো। এই যে এখানে লাল শাক এনে রেখেছে আমাদের, যেটা রবিবার হলে হবেই। এই যে লাল শাক, আর কি করবো দেখছি, ফ্রিজ থেকে বার করি আনাজ কুটবো। আর এখানে এনে রেখেছে, এই যে ঢেলে নিলাম চিকেনটা। আর এটা দেখো কালকে একটু তরকারি আছে বাসি, বাসি তরকারি আছে ভিতরে। এটা তো চাটনিটা। আর এইতে কি আছে জানো, এই প্যাকেটটাতে ফ্রিজ থেকে এইমাত্র বার করলাম। ডিপে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই দুধগুলো কিসের হয়, যখন খাওয়া হবে দেখানো হবে। এটা আমার বর কালকে পেয়েছিল, ওদের সব সার্কেলে খেলা চলছে, স্যারেরা পায়, তো দিয়েছিল ওর টিফিন, কিন্তু টিফিন না লাঞ্চ দুপুরের। কালকে স্যাটারডে ছিল তো আমার বর খায়নি, নিয়ে চলে এসেছে, ফ্রিজে রাখা ছিল, আজকে বার করেছি, ভাত খাওয়ার সময় দেখাবো। চলো তাড়াতাড়ি করে আনাজটা কুটে নিই। একবার ভাতটা দেখে নিই, এবারে যাবো ওদিকে আনাজ কুটতে। চালটা তুলে দিয়েছি, আর এদিকে দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে একটা তুলে রাখলাম, আর একটা এখন মেয়েকে দেব। ও বেশি ডিম সেদ্ধটা ভালোবাসে, কিন্তু বাবা অতটা ভালোবাসে না, তবুও পাখিটা তো অতটা খেতে পারবে না। পাখিগুলোকে একটু দেবো ভাতের সঙ্গে মাখিয়ে, আর যেটুকু থাকবে ছেলেকে দিয়ে দেবো। ও ড্রয়িং ক্লাস থেকে এসে গেলে ওকেও দেওয়া হবে। আর এদিকে দেখো নিয়ে বসলাম এই পেঁয়াজকলি আলু শাক, এইসব পেঁয়াজকলি আলু একটু ভাজা করি। ভাজাটা বেশ ভালো লাগে তরকারিতে, মাছের ঝালে সব সময় দিই। কিন্তু আমি পেঁয়াজকলি দিয়ে যখন মাছের তরকারি রান্না করি তাতে পেঁয়াজ দিই না, আবার পেঁয়াজকলি আলু যখন ভাজি তাতেও পেঁয়াজ দিই না, যে কোনো একটা আর কি করার চেষ্টা করি। তার সত্ত্বেও আমার গ্যাস হয়ে যায় যে কোনো খাবার খেলেই। এই যে আজকে একটু এই ভাজা ভুজি তরকারি একটু খেয়েছি, তাতেই শরীরটা কিন্তু ভালো নেই। সকাল মানে সন্ধ্যের পর থেকেই শরীরটা ভালো লাগছে না। কালকে আবার স্কুল আছে, কী হবে কে জানে। তো সবসময় যেন একটা ভয়ে আতঙ্কে থাকি। এই শাক ভাজাটা খুব ভালোবাসি আমি। তো দেখো এই লাল লটে শাক, এত সামান্য খাবার খেয়েও যদি এত শরীর খারাপ করে, তাহলে তেল ঝাল মশলা সেইভাবে খেলে যে কী হতো কে জানে। দেখো বন্ধুরা এদিকে জোগাড়গুলো করা হয়ে গেছে। দেখো মাংসের কুটলাম, মাংসের আলুটা একটু সেদ্ধ করে নেবো, আর ওখানে পেঁয়াজ টমেটো অল্প করে দিচ্ছি।
যেহেতু চিকেনে একটু মাখিয়ে রেখেছি। এই যে এখানে পেঁয়াজ কলি আলু ভাজা আর শাক ভাজা। শাকটা কোটা হয়ে গেছে। এই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা সেখানেতে আছে লবঙ্গ, গরম মশলা, এলাচ, দারচিনি এসব দিয়ে তেজপাতা দিয়ে ভিজে দিয়ে পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। এবং মাংসটা ম্যারিনেট করা আছে ওটা করবো। তো বন্ধুরা এই দেখো কড়াইটা পাল্টে দিলাম। ছোট কড়াই করছিলাম, ছোট কড়া বেসিনে নামিয়ে দিলাম, দিয়ে বড় কড়াই করছি। কেননা মাংসটা হচ্ছে না ছোট কড়াতে, ভালো করে নাড়তে পারছি না, একটু বেশি আছে তো। তারপরে আলু করবে, এখানে একটু ভালো করে করছি আলু দিয়ে একটুখানি। যে মাংসটা একটু কষা কষা টাইপেরই করবো, বেশি ঝোল করবো না। একটু কত জল ছাড়ছে মাংসটা পাশ থেকে, কাছে এনে দেখো জল ছেড়ে যাচ্ছে চিকেনটা। মাংসটা হতে হতে যতগুলো পারি বাসন মেজে নিই, কারণ রান্নার পরে নাহলে অনেকগুলো বাসন ধরে যাবে। কিছুটা তুলে দিলে চাপটা কম থাকবে। এদিকে মাংসটা বসিয়ে দিলাম, ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর ওদিকে বেশি বাসন মাজতে মাজতে জলটা কিন্তু একদমই আটকে গেছিলো। ওই জন্য আমার বর আবার একটু কাঠি দিয়ে মুখটা পরিষ্কার করে দিচ্ছে। আর তারপরে পাখিদেরকে একটু ভাত ওই ডিম সেদ্ধ দিয়ে মাখিয়ে দিলাম। দেওয়ার পরে ওরা খুব খুশি হয়। গম ভিজানো ডিম সেদ্ধ দিয়ে ভাত মাখানো এগুলো ওদের খুবই পছন্দ। তো ওরা ওইগুলো খাচ্ছে। আবার আর একটা পাখি থেকে মাঝে মাঝে এই হলদে পাখিটা সাদা পাখিটাকে খাইয়ে দেয়। ও আগে মুখে করে নেবে, তারপরে ও সাদা পাখিটা আর কি নিয়ে আসে যে দিয়ে ওদের ভাষা তো আর আমরা বুঝতে পারি না। দেখি যে ও আবার মুখের খাবারটা নিয়ে ওর মুখে দিয়ে দেয়। বসে বসে একটুখানি দেখছিলাম। আর এদিকে আমার মেয়ে আমার যত আমি রান্না করেছিলাম, যা যা কুটেছিলাম সেই কুটনোগুলো নিয়ে চলে এসেছে, রান্না করছে। কি রান্না করছো মা? সব রকম রান্না করছে। এখানে দেখো শুরু যেই মাথা থেকে শুরু করেছে, ওই মাথা অবধি সাজিয়েছে। আর এই দেখো এবারে খাবারগুলো নিয়ে চলে এলাম ছাদে। অনেক দিন ধরেই বলছিল রোদ্দুরে ছাদে খাবো তা সেইটা তো আর পূরণ করা হয়নি। এবার শীতও কমে আসছে, ওই জন্য বন্ধুরা আজকে আমাদের ছাদে দেখুন পিকনিক হবে, রান্না করে নিয়ে চলে এসেছি। মানে ছাদে খাওয়াটা হবে, রোদ্দুরে বেশ ভালো লাগবে। অনেক দিন ধরে ছাদে খাবো খাবো করছি, তাহলে না পাতাগুলো যেহেতু আছে আজকে ছাদেই খাবো। তো চলে আসুন রান্নাটা দেখে নিন একবার, দেখিয়ে দিই ফেস করে কোথায় কোনটাতে কি আছে ভুলেও গেছি। এই যে এখানে আছে আলু পেঁয়াজ কলি ভাজা আর লাল শাক ভাজা। এই যে ভাত হাঁড়িতে ভাত। আর এখানে আছে আগের দিনের একটুখানি পোস্ত। আচ্ছা এই দেখুন, তখন যেটা সকালে বলছিলাম কি আছে, যে বিরিয়ানি আমার বর কালকে পেয়েছে। আর এখানে দেখবা আসুন একদম গরম গরম ধোঁয়া ওটা চিকেন। কতটা আছে, তাহলে একটু শশা হলে ভালো হতো, শশা নেই আর কি করা যাবে। এই যে এবার ওদেরকে খেতে দিয়ে দিই। আর এই হলো আমার ছেলের বিরিয়ানি। বিরিয়ানিটা তো গরম করার কোনো পজিশান আমার নেই, সে গরম করবো আর কি। কড়াই জড়িয়ে যায় বিরিয়ানি গরম করলে, ওই জন্য বললাম আর গরম করতে হবে না, অনেক সকালে ফ্রিজ থেকে বার করে দিয়েছি, তাই জন্য ওকে ওটাই দিয়ে দিলাম। ও ওটাই খেয়েছি, ভাত আর নিতে চায়নি। এইদিকে আমার মেয়েকেও দিয়ে দিচ্ছি।
আর আমার খাবারের মধ্যে মাংসর থেকেও প্রিয় হলো এই লাল নটে শাক ভাজা আর এই আলু পেঁয়াজ কলি। ভাজাটা খেলেই না আমার শরীরটা দেখেছি বেশি খারাপ করে। আমি কিন্তু তেল ঝাল মশলা বেশি খাই না, এমনকি কাঁচা লঙ্কা খাওয়া বন্ধ করেছি। একদিন যদি একটু তরকারি কোনো খেলাম, পরের দিনে একদমই সেদ্ধ ডাল ঝোলের ওপর দিয়েই আছি। কিন্তু আজকে এইসব খাওয়ার পরে পেটটা এত ভার হয়ে আছে, আর রাতে কিন্তু খেতে হয়নি। এই যে দুপুরে খেয়েছিলাম, এই দুপুরে খাওয়াই, তাতেও আমার শরীরটা আর কি সবসময় খারাপ করে। লিভারের অবস্থা খুবই খারাপ যাকে বলে। তো ওদেরকে দিয়ে দিলাম। এখন সবাই ঘুমাচ্ছে, রাতে ভয়েস দিচ্ছি, তো ভিডিওটা কালকে দেব। দেখো শীতকাল তো চলেই যাচ্ছে, কারণ এরপর আরও গরম পড়ে যাবে, আর পারা যাবে না, ছাদে বসে খাওয়া যাবে না। ওই জন্য আজকে একটু ওদেরকে করে দিলাম। অনেক দিন ধরেই বলছিল যে ছাদে খাবে, কিন্তু আমি যেহেতু বাড়ি চলে গেছিলাম তো করা হয়নি। আর এই বছরে তো ফিস্টও করা হয়নি, ওই জন্য। এই যে দেখো, নিয়েছিলাম একটা কচকচি, একটা মেটে, আর ওই যে গলা। অনেকদিন পর এগুলো আবার খাচ্ছি, বেশ কিছুদিন বন্ধ রেখেছিলাম। তাতেই আমার শরীরটা মানে পেটটা ফুলছে। মানে আমি বুঝতে পারছি, আমার খুব ভয় করছে যে কালকে আবার শরীর খারাপ না করে। মানে সবসময় যেন আমি ভয়ে থাকি। মাংসতে যে এমন কিছু এই যে লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে রান্না করেছি তাও নয়, মাংস লঙ্কার গুঁড়ো দিই না, আমাদের বাড়িতে আসেই না লঙ্কার গুঁড়ো। যেখানে আমার মেয়ে আমার ছেলে দুজনের লেগ পিস হচ্ছে, ওদের দুজনের প্রিয় জিনিস। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার এখানটা একটু ধুয়ে দেবো, যেখানটা খেয়েছি ভালো করে পরিষ্কার করে দেবো। সমস্ত কিছু প্যাকেট গুছিয়ে তুলে নিয়েছি, দেখতেই পাবে কি করছি। আমার মেয়ে আসতে এসেছিলো, আমি মানা করলাম এসো না, এখন এখানে সঙ্গী আছে। এই জায়গাটাও একটু ধুয়ে দিই। এমনিতেই আমি ছাদে উঠলে সেই নোংরা দেখলে না মাঝে মাঝে জল ঢেলে দিই, কারণ আমাকে তো ছাদে উঠতেই হয়, প্রত্যেক দিন জামা কাপড় মেলা তোলা করতে হয়। নিচ্ছ এক্ষুনি টেনে নেবে। আর এখানে আসনগুলোকেও একটু ধুয়ে দিচ্ছি। ওরকম করে না মা। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো সব রান্না নিচে রেখে চলে এসেছি, এখানে পুরো ধুয়ে দিয়েছি পরিষ্কার করে একেবারে। আর কি রোদ্দুরের তাপ। আর এই যে আসনগুলো এখানে ধুয়ে দিলাম, সব আসনগুলোকেও ধুয়ে দিলাম। আর জামা কাপড় কিছুটা নিয়েও চলে গেছে, আর কিছুটা আছে, এবার নামবো। ভালোই লাগলো শীতের রোদ্দুরে খাওয়া দাওয়া করে। চলো পরে আসছি। আর এই যে উপর থেকে এসে একটুখানি বসেছিলাম, এসে তারপরে বাসনগুলো মেজিয়ে গ্যাস ফ্যাস মুছিয়ে একদম রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম। সন্ধ্যাবেলা আবার চা হবে, ইন্ডাকশানে জল গরম করলাম, ফ্লাক্সে জল ঢাললাম, তারপর মেয়েকে নিয়ে পড়াতে বসলাম আর কি। এবারে অপোজিটগুলো করো। SWEET সুইট, এর অপোজিট কি হবে? বিটার। BITT ইয়ার। হ্যাঁ। SHARP শার্প। শার্পের অপোজিট কি হবে? ব্লান্ট। BLUNT। আচ্ছা এটা কি লিখেছো? সেল। ACLL সেল। বাই। হ্যাঁ। তারপরে ফ্রন্ট। FRONT
NT ফ্রন্ট, ব্যাক, ব্যাংক নয় ব্যাক, ব্যাক মানে এই যে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা এরকম আমরা বলি না, সেল মানে কেনা, এই সেল মানে বিক্রি, বাই মানে কেনা, ঠিক তেমনই ফ্রন্ট সামনে আর ব্যাক মানে পিছনে, BACK, যে ফিনিশ, FINISH, ফিনিশ মানে শেষ, আর বিগিন, BEGIN, বিগিন মানে শুরু, রং, WRONG, রং মানে রং মানে কি, রং, WRONG রং মানে ভুল, আর রাইট, RIGHT, রাইট ঠিক। পড়ে যাও প্রথম থেকে আবার পুরো প্রত্যেকটা স্পেলিং এদিকেও পড়বে, বিশেষ করে এই দিকে স্পেলিংগুলো একটাও না ভুল হয়। তো বন্ধুরা মেয়েকে পড়াতে পড়াতে নাও, পড়ো মুখস্থ করো। এই পড়াতে পড়াতে একটু চা খেয়ে নিচ্ছি, সন্ধ্যেবেলা একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি, সেই তখনের পরে এসে সব এখানে মাঝামুঝিগুলো করে না, আর একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে মেয়েকে নিয়ে পড়াতে বসেছি, সামনে ফাইনাল এক্সাম, আর একটু চা খেয়ে নিচ্ছি, আর এই দেখো বিস্কুটটা ভেঙে গেল, ডুবিয়ে রেখে কথা বলেছি। আর ওই ঘরে ছেলেকে পড়াতে এসেছে, ওকে যে করাতে আসে সে করাতে এসেছে। চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।